আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। জনাব তারেক রহমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এক পরিবার। আপনারা জানেন এই বগুড়া জেলা হলো স্বাধীনতার জেলা। যে জেলা গণতন্ত্র ফিরিয়ে দেয়, যে জেলা সন্তান স্বাধীনতা ফিরিয়ে দেয়, যে জেলা সন্তান সংগ্রাম করে আজকে ভোটের অধিকার ফিরিয়ে দেয়। বলে আজকে যেখানে বসে আছে এটা কার কল্যাণে? আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আপনাদের স্বাধীনতা দিয়েছেন, তিনি মেয়েদেরকে পুলিশ এনেছেন, তিনি মেয়েদেরকে বিভিন্ন কর্মসংস্থানে দিয়েছেন এবং মেয়েরা সেই থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। আপনারা দেখেছেন আজকে যৌতুক প্রথা বন্ধ করেছে, অ্যাসিড প্রথা বন্ধ, অ্যাসিড দেশের বেগম খালেদা জিয়া। এখানে অনেক আমার ছোট ছোট বোনেরা আছে যারা আজকে শিক্ষা নিয়ে বিভিন্ন শিক্ষা গ্রামে গঞ্জে উপমুক্তি দিয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি গরিব সন্তানদের জন্য তিনি খাদ্যের বিনিময়ে শিক্ষা দিয়েছে। তিনি এই প্রধানমন্ত্রীর সময় এই বগুড়াতে অনেক উন্নয়ন করেছেন। যে উন্নয়নের কথা আপনাদেরকে বলতে আপনাদের প্রার্থী এবং আপনাদের সমস্যা সমাধান করবে আপনাদের প্রার্থী। তিনি কথা দিয়েছেন, এখানে আমি অনেক হিন্দু এবং হিন্দু সম্প্রদায় এবং সনাতনী ধর্মের মা বোনদের দেখেছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা সবাই এক। আপনারা বাংলাদেশের নাগরিক। এই যে স্বাধীন করেছেন আপনারা, আপনার ভাই ব্রাদাররা। তাই আজকে আপনারা জানেন আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। জনাব তারেক রহমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এক পরিবার। কাজে মনে রাখতে হবে আগামী দিনে আপনারা অনেক কিছু পাবেন। আমার সঙ্গে আপনাদের সে নির্বাচন সামনে আসছে, আমি জানি আপনাদের কাছে বলতে হবে না, কারণ আপনারা সবাই ভালোবাসি। তবু বলেরা আমরা আপনাদের কাছে এসেছি, এসছি শুধু আপনাদের সঙ্গে দেখা করতে। আর এসছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের কাছে একটি বার্তা দিয়ে। সেই বার্তাটা হলো, আমার মা বোনেরা যারা ধানের শীষকে বারে বারে নির্বাচিত করে সরকার ক্ষমতায় নিয়ে আসে, রাষ্ট্রের ক্ষমতায় নিয়ে আসে, সেই বোনদেরকে বলবেন, মাদেরকে বলবেন, ধানের শীষের খালেদা জিয়া এখনো বেঁচে আছে শুধু গণতন্ত্র ফিরে পাবার আশায়। এবং আপনাদের সন্তান এই বগুড়ায় আসবে, আপনার সন্তান যখন ফিরে আসবে আমরা জানি সারা বগুড়া শহর সেদিন লোকের লোকারণ্য মুখরিত হয়ে যাবে, কারণ আপনাদের সেই সন্তান স্বাধীনতা গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করে আপনাদের মাঝে আসবে।